রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মাংসটা কেটে নিয়েছি আর এদিকে মশলাগুলো সব নিয়ে নিয়েছি। বিরিয়ানি কেওড়া জল, গোলাপ জল আর আলুটা আমি গোটা রেখে দিয়েছি। তো চলুন বিরিয়ানি শুরু করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি শুরু করে দিচ্ছি। একটা গ্যাসে আমি ডেকচি বসিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটু তেজপাতা ও কিছুটা মশলা। এগুলো একটু ভালো ভাজা হয়ে গেলে একটু কৃষ্ণের ফ্লেভার বের হবে। ফ্লেভারটা বের হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু লালি করে নিতে হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। মাংসটাকে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি গোটা আলুটাকে দিয়ে দেবো। আলু দেওয়ার পরে কিছুক্ষণ আমার তেলে একটু নাড়তে হবে। কিছুক্ষণ নাড়া করার পরে দিয়ে দেবো বেশিটা লবণ আর 2 চামচ হলুদ। একটু বেশি করে লবণটা দিয়ে দেবো, কারণ এতে তো চাল যাবে, আমি এক্সট্রা করে লবণটা দেবো না। এর উপরে দিয়ে দেবো কিছুটা আদা রসুন পেস্ট। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংস আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে ভিজে রাখা চালটা আমি দিয়ে দেবো। আমি 1 ঘন্টা আগে চালটা ভিজে রেখেছিলাম, তো এই চালটা আমি এরপর দিয়ে দেবো। এবার চালটাকে আবার দিয়ে দিচ্ছি। চালটাকে দেওয়ার পরে না একটু ভালো করে একটু চালের সঙ্গে মাংস আলুটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চালের সঙ্গে আমি আলু, মাংস, মশলা সমস্ত ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। আমার যতটা জল লাগবে ভাত হতে ততটা জল দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এত পরিমাণ জল হলে মোটামুটি আমার ভাতটা হয়ে যাবে। এর উপরে আমি কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর এসব মিশিয়ে দিয়েছি, দিয়ে এই জলের উপর দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লেবুর রস। কিছুটা বলতে একটা গোটা লেবুর রস নিয়েছি আমি। এবার উপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার বিরিয়ানি আমি কখনো করিনি, এই প্রথম করছি, তো দেখা যাক কেমন হবে। জানি না কেমন হবে, তো প্রথম করছি বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। এদিকে ছেলের জন্য একটু ম্যাগি তৈরি করছে, ম্যাগি খাওয়া বলছে। দেখতে পাচ্ছেন ম্যাগিটা বসিয়ে দিয়েছে, ছেলে খাবে, ছোটো ছেলে। ম্যাগিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় আমি 15 মিনিট পর খুঁজছি। 15 মিনিট পরে খুললাম, দেখলাম খুব সুন্দর হয়েছে। ওয়াও, দারুণ দেখতে লাগছে। জলটা অনেকটা শুকিয়ে এসছে। তো দেখা যাক চামচ আমি দেখি এবার কতটা পরিমাণ জল আছে। এবার এর উপরে কিছুটা আমি ঘি ছড়িয়ে দেবো। আবার পড়ছে না ঘি, দেখতে পাচ্ছেন ঘি দিয়ে দিয়েছে এর উপরে। ঘিটা গলে যাবে, তো আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। ঘিটাকে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো।